ছোটখাটো বিষয় আপনার স্বামী রেগে যায় এবং মনে হয় যে এটা তার মানবীয় যে দুর্বলতা আছে সেটির কারণে হয়, ত্রুটির কারণে হয়, আপনার ত্রুটিটা এখানে থাকে না, তাহলে ইনশাআল্লাহ আপনি এটার জন্য অরিড হওয়ার কোনো কারণ নেই, পেরেশান হওয়ার কোনো কারণ নেই। এটার দায়ভার আপনার উপরে বর্তাবে না যদি আপনি নিজের ত্রুটি থেকে মুক্ত থাকেন। অহেতুক ছোটখাটো ইস্যু যেটা থেকে আসলে মানুষ চাইলেও বাঁচতে পারে না, তারপর তিনি রাগারাগি করছেন, তাহলে বুঝবেন এটা তার সমস্যা, আপনার সমস্যা নয়। তারপরও মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন এবং পবিত্র করার জন্য সবসময় সচেষ্ট থাকবে, আন্তরিক থাকবে। সেই জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যে আপনার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, কোনো বিচ্যুতি আছে কিনা, কোনো খুঁত আছে কিনা সেটা আপনি আবিষ্কার করবেন এবং আপনি নিজে সব সচেষ্ট থাকবেন এবং বিনয়ী থাকবেন এবং নিজের দোষটা আপনি দেখার চেষ্টা করবেন। এর মাধ্যমে আপনি একজন ভালো মুসলিম হতে পারবেন, আল্লাহ প্রিয় বান্দী হতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আপনি যেটাকে দেখছেন যে স্বামী অহেতুক রাগারাগি করছেন, সেটা আদৌ সেরকম কিনা, নাকি এটা আপনার কাছে মনে হচ্ছে বাস্তবে সেটা আপনার কোনো বড় দোষও হতে পারে, সেটি আপনি অন্য কারোর মাধ্যমে একটু ভেরিফাই করেও নিতে পারেন, যাতে করে আপনার কোনো ত্রুটি থাকলে সেটা আপনি কারেকশন করতে পারেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যদি আপনি নিজে ডিটারমাইন্ড থাকেন যে আপনার এরকম কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ তাআলা তার মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছের জন্য কোনো পাকড়াওর মুখোমুখি হবেন না। আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন এবং হেফাজতে রাখবেন।